قد جاءكم من الله نور وكتاب مبين হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাবাজি তার বিবি গর্ভবতী নারী ভাইজানি গর্ভবতী নারী আর স্বামী জামাই আর বউ ঢাকা জেলায় আমার বন্ধুগণ স্বামীকে জামাই বলে আর আপনাদের উত্তরাঞ্চলে মেয়ের স্বামীকে জামাই বলে একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা কোন কথায় বুঝাইতে যে ভুল হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে বাবাজি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর তিনার বিবি যখন ঘরের মধ্যে শুইলেন শয়ন কক্ষে বিছানায় যখন বাজার ঘুমাইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমিয়ে পড়লেন বউ ঘুমাইলেন কিন্তু বউর গর্ভে সন্তান আমার ভাইরা নারীটা তিনি গর্ভবতী নারী অন্তঃসত্ত্বা মা জননী আমার ভাইরা গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে ঘুম থেকে উঠে দুইটা হাত এরকম মুখের কাছে দিয়ে বাবাজি তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা পাওয়া যায় আল্লাহর নবী আর আব্দুল্লাহ ইবনে আব্বাস এই দুইজন মাঝে মধ্যে কান্নাকাটি করতেন দুই হাত এরকম করে মুখের মধ্যে চেপে দিয়ে ধরে কাঁদতেন যেটা আম্মা জানা সে বেশি বেশি দেখতেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে তার বিবি বয়ান করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ আমার ভাইরা খাটের উপর বসে যখন দুই হাতের তালু দিয়া চোখের মধ্যে হাত দিয়া চাপা কান্না করতেছেন বোবার মতন কান্নাকাটি করে স্ত্রীর ঘুম ভেঙে গেল পায়ে হাত দিয়ে বলবো বিনয় সেই কেউ নড়াচড়া করবেন না অ্যাটেনশন প্লিজ এই পাগলটার দিকে তাকাইবেন ভাইয়া দেখেন যদি কে দিলটা নরম হয়নি স্বামী এমন ভাবে কাঁদতেছে স্বামীর কান্নার আওয়াজে বিবির ঘুম ভেঙে গেল হঠাৎ করে যখন স্বামীর কান্নার আওয়াজে বিবির ঘুম ভেঙে গেল স্ত্রী স্বামীকে বোঝানোর জন্য জিজ্ঞাসা করার জন্য আমার বন্ধুগণ অন্যান্য মেয়েদের মতন স্বাভাবিক নারীদের মতো দ্রুত গতিতে তিনি উঠতে পারতেছেন না আপনারা জানেন সবাই এ ব্যাপারে ওয়াকিফ হাল আছেন ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা খুব খেয়াল করে শুনবেন যে মা বোনের পেটে বাচ্চা থাকে তাদের চলন ফিরন থাকে আলাদা আর যাদের পেটে বাচ্চা থাকে না তাদের চলন ফিরন থাকে আলাদা কথা কোন ঠিক কিনা যেই মা বোনের পেটে সন্তান থাকে না ওরা ইচ্ছা করলে দৌড়াইতে পারে যেই মা বোনের পেটে বাচ্চা এসে যায় ওনারা ইচ্ছা করলে কিন্তু দৌড়াইতে পারেন না ইচ্ছা অসতর্ক অবস্থায় দৌড় মারলো বাজান দেখবেন জ্ঞানী গুণী মুরব্বীরা ডাক দিয়ে কয় সাবধান সাবধান পেটের সন্তান যেন ক্ষতি না হয় কথা কোন ঠিক কিনা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি ও বাবাজি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতেছি মা বোনরা হাজার হাজার এসেছেন মা বোনরা আমার বয়ানখানা শুনতেছেন এই জন্য একটা মা যদি একটা সন্তানকে মার্কাজুল হুজ্জাজে দিয়ে দেয় তার কপাল ধন্য বাবারা যারা আছেন তাদের কপাল ধন্য দেখেন কেমন কপাল ধন্য একটু খেয়াল করেন বীরের কান লাগান মগজ দিয়ে বুঝেন বিবেক দিয়ে বুঝেন আবেগ দিয়া নয় বাবাজি আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্নাকাটি করতেছেন বিবি আস্তে করে একটু তড়িৎ গতিতে না উঠে দ্রুত গতিতে উঠাউঠি না করে এক হাত গর্ভের পেটের উপর দিলেন আর এক হাত বিছানার উপর ভর করলেন বাবা ভর করে ঠেকনা দিয়ে তিনি সোজা হয়ে বসলেন বসিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাঁধে আদ্রভাবে হাত দিলেন হাত দিয়ে দরদ মাখা ডাক দিয়ে ভদ্র ভাষায় আদর করে বললেন স্বামী কেন কাঁদতেছেন বুঝলাম না আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয় বিবি রে আমি কাঁদতেছি আমার কান্নার কারণ হলো একটু আগে ঘুমের মধ্যে আমি আমার মরা বাবা আব্বাসকে স্বপ্ন দেখতে পাইলাম
বলে মরা বাবাকে স্বপ্নে দেখতে পাই না। বিবি বললেন মরা বাবাকে স্বপ্ন দেখছেন, তাতে কি হয়েছে, কান্নার কি? বলে বিবি রে, আমার বিবিকে আমি দেখি ক্ষান্ত হই নাই। আমার বাবজান দুইটা হাত বাড়ায় দিয়ে বলছে, আয় বেটা, আমার বুকের সাথে তুই বুক লাগাবি, মোয়ানাকা করো, তোর কপালে একটা সোনা দেব। বিবি রে, তোমার জানা আছে কিনা জানি না, শাহে মদিনা বুলবুলে মদিনা মক্কার দুলাল রাসূলে আরবি তিনি বলে দিয়েছেন, কোন ছেলে মেয়ে যদি স্বপ্নের মধ্যে তার মরা মা বাপকে দেখে, তাদেরকে দেখতেছে, এই ছেলে মেয়ে যেন বুঝে নেয় তারা দুনিয়ায় বেশি দিন টিকবে না, তাদের হায়াতের বাতি নিভিয়ে যাবে, তাদের হায়াত নামক বাতি নিভিয়ে করতেছে। ও বিবি, অচিরেই মনে আমার ছেড়ে চলে যেতে হবে সরঙ্গের পৃথিবী। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, তানজিলুম মিন হাকীমিন হামিদ। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। বেটির জন্মে বেজার পিতা, খড়িত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন বর্বরতার যুগে, সেই সে কঠিন জাহিলিয়াতের যুগে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় রংপুরবাসী, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? রাত্র অনেক হয়েছে দেখে কি ঠান্ডা খুব বেশি লাগছে নাকি? যে কয়জনে আছে উচ্চ আওয়াজে জবান খুলে ঝংকার দিয়ে কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই না জানা, বলুন যার দিলে নাই
দর্শনে নাইলে নাদনা তোমার আমার আপন যিনি তোমার আমার আপন যিনি তিনি ঘুমাই মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান নবীজির প্রেম যার দিলে নাই সে মুমিন হতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? নবীজির প্রেম যার দিলে নাই সে মুমিন হতে পারে নাই। যিনি মুমিন তিনি মানেন, যিনি মুমিন তিনি মানেন, আদর্শ নেতা হলেন মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনায় যেতে কার কার মন চায়? দুই হাত তুলে একটু দেখান তো। গভীর রাত্রে হাত টান টান করে ধরেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আর উচ্চ আওয়াজে জবান খুলে আশিক রাসূলের পরিচয় দিয়ে বলেন বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো জোরে, দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারকাজুল হুজ্জাজ দারুস সালাম মাদ্রাসা কমপ্লেক্স রংপুর ও মুহিবুল্লাহ আলী কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে যৌথ উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়া মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইমদাদুল হোসেন সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শাহাদাত হোসেন ভিআইপি, ভাইস চেয়ারম্যান প্রাইম ব্যাংক পিএলসি বাংলাদেশ, আজকের মাহফিলের অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম যিনারা এখানে কথা বলেছেন, আমার অতি আদরের স্নেহের হযরত মাওলানা মুফতি সালেহ আহমদ মুহিত সাহেব, পাশাপাশি আমার আরেকজন দ্বীনি ভাই উত্তরবঙ্গের মাটি ও মানুষের মধ্যে কোরআনের তাফসীর করে যিনি ইতিমধ্যেই তরুণ বয়সে সাড়া জাগিয়েছেন, আলোড়ন করেছেন, আলোচিত মুফাসসির হযরতুল আল্লাহ হযরত মাওলানা ওমর ফারুক সিদ্দিকী সাহেব কথা বলেছেন, উস্তাদুল আসাতিজা আলহাজ হাফিজ মাওলানা মুফতি আব্দুর রহমান কাসেমি এবং অন্যান্য ওলামায়ে কেরাম সহ আল্লাহ সকল আলেম ওলামার হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন, বলেন না আমিন। ওনারা সহ বিভিন্ন জায়গা থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীল মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার হৃদয়ের স্পন্দন ইয়ং জেনারেশন যুবক বন্ধু ছাত্র ভাইরা, আশিকিন জাকির মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, কচিকাচা সোনার মালিকেরা, আসুন আল্লাহর দরবারে গভীর রজনীতে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ প্রচন্ড শীতকে উপেক্ষা করে আরামের বিছানা হারাম করে দিয়ে জান্নাতি সামিয়ানার নিচে যে আল্লাহ রাসূলের প্রেমে
আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন নেক কাজে। আসুন সে মালিকের গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার নবীর পক্ষে দুরূদ সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় রংপুরবাসী, আমার বাবারা, ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? এবার একটু আমি নিজেকে অভয় মুক্ত রাখার জন্য, ভয় মুক্ত রাখার জন্য, আপনাদের কাছ থেকে অভয় পাওয়ার জন্য জানতে চাচ্ছি, ঘন্টাখানিক সময় দিলে থাকবেন তো? ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? যাবে তো ইনশাআল্লাহ? কয় ঘন্টা? আচ্ছা, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, আপনারা আমার নিয়মিত পুরনো শ্রোতা, আপনারা জানেন আমি যেখানে কথা বলি ছোটখাটো একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করি। আজ আমি যে বিষয়ের উপর আলোচনা করব সে বিষয়টা হলো ঝাঁটার বাড়ি, পায়ের লাথি। কথা বলা কিসের বাড়ি? পশুর বাড়ি? কিসের বাড়ি ভাই? ঝাঁটার বাড়ি, পায়ের লাথি। বলবেন এটা কেমন আলোচনা? আমার বন্ধুগণ, আপনাদের গ্রামগঞ্জে আপনারা দেখেছেন যে পাতার সাথে গাছের মোহাব্বত থাকে না, ও পাতাটা কিন্তু পড়ে যায়। কথা বলে এই পাতাটাকে তখন গ্রামগঞ্জের মা বোনেরা হাত দিয়ে গোছায়, খড়ি জোগাড় করার জন্য কি দিয়ে বাড়ি মারে? কথায় কছে না ভাই? কি দিয়ে বাড়ি মারে? ঝাঁটা। এরপর যখন গোছানো হয় তখন কিন্তু পাও দিয়ে গোছা। বচ্চার যখন ধরে হাত দিয়ে ঠাসে না, পাও দিয়ে ঠাসে। 3 নম্বর আরেকটা দুর্গতি পাতার কপালে। গাছের সাথে প্রেম ঠিক না থাকার কারণে দুনিয়ার আগুনে তার জ্বলে পুড়ে ছাই হইতে হয়। কথা কম? আমি কি বলতেছি? আমি বাবা সবার 7টা মানুষ, সাদা খাই, সাদা পড়ি, সাদা মাথাভাবে কথা বলি। গ্রামের মানুষ আমার খুব ভালোই বাসে। আজ দিনের বেলা ছিলাম মিঠাপুকুর, রংপুর মিঠাপুকুর। তো মিঠাপুকুরে অনেকদিন যাওয়া হয় না, অপরাধ ছিল মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পক্ষে কথা বলার কারণে মিঠাপুকুর, বদরগঞ্জ, তারাগঞ্জ এই 3টা থানায় আমার ঢোকা নিষেধ ছিল। তো দীর্ঘ অনেক বছর মিঠাপুকুর যাইতে পারি। তো এখন বলতেছে হুজুর ওই ঝাঁটার বাড়ির ওয়াজটা হুজুর করবেন হুজুর। তো চিন্তা করলাম দিনও একদম ঝাঁটার বাড়ি মারি যাচ্ছি, আইতো তো সেই বাড়ি মারি। কথা কয় না? তাম পৃথিবীর সমস্ত মানুষকে মানুষ বানাবার জন্য আল্লাহ 2টা জিনিস পাঠাইছেন দুনিয়াতে। নাম্বার 1 বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে কমপ্লিট কোড অফ লাইফ কোরআনুল কারীম। এই 2 জিনিসের সাথে যে মানুষের সম্পর্ক থাকবে না, সেই মানুষ ক্ষণিকের জন্য দুনিয়াতে চাকচিক্যময় অবস্থায় থাকতে পারে, কিন্তু এক সময় সে অপায়া হবে, দুর্ভাগা হবে। মরার সময় ঠিক মতন ওষুধও পাবে না, খানা খাদ্যও পাবে না, নাইনাতপুরের লাথি খাবে, মানুষ তাকে বুঝাবানি করবে। আর মৃত্যুর পরে ফেরেশতারা তাকে ঝাঁটার বাড়ি দিবে, পায়ের গুড়ি দিবে, এবং কোরআন না মানার কারণে জাহান্নামের আগুনে তাকে জ্বালাইবে। কথা বল ঠিক কিনা? বর্তমান সময় ওয়াজ মাহফিলে গতকাল দেখলাম এক ইউনো, এক জেলা প্রশাসক, তিনি খুব লম্বা করে বলে দিয়েছে কোন বক্তা যদি ওয়াজ মাহফিলে ভোটের কথা কয় ওই বক্তা গ্রেফতার করবে। তা আমি বলছি আশিস তোর মার হাতারে গ্রেফতার করিবে। কথা কয় না? যেগুলা কথা বলবে না মনে করবেন এগুলাই ঝাঁটার বাড়ির যোগ্য মানুষ। ধরে কথা বলে ভোটের কথা হুজুররা বলবে না, কাই বলিবে না? উলা যাই দাড়ি থাকি মতে তাই কথা কয় না কেন? ভোটের কথা তো হুজুররাই বলিবে, হুজুররাই তো বলবে কাক ভোট দিলে সমাজ শান্তিশীল হবে, কাক ভোট দিলে এলাকায় মাদক সাপ্লাই হবে না, কাকে ভোট দিলে ইফটিজিং হবে না, কাকে ভোট দিলে ভারতের দালালি করতে হবে না, কাকে ভোট দিলে আমেরিকাকে প্রভু মানতে হবে না,
কাকে ভোট দিলে মানুষ মানুষের মাথা উঁচু করে রবের গোলামি করতে পারবে? এটা তো আলেমরাই বলবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? মুমিনের কাছে কিসের রাতের 12টা? মনে করতে হবে সন্ধ্যার আগ। কথা কয় না ভাই? আবার বলেন, ঝাঁটার বাড়ি চান না জান্নাতের বাড়ি চান? হ্যাঁ, তাহলে পারাপারি না করেন। যদি চান জান্নাতের বাড়ি তাহলে করিবেন না পারাপারি। কথা কান বলি দিল শরীয়তপুরি। ঠিক আছে না ভাই? আবার একটু তাকবীর বানান তো, নারায়ে তাকবীর। সামনে বাইরে চুপ থাকেন, পিছনে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। দেখেন নিজে বলবেন আল্লাহু আকবার, ডান বাম লক্ষ্য করবেন কে আল্লাহু আকবার বলে না। যে আল্লাহু আকবার বলবে না মনে করবেন এই লোকটাই ঝাঁটার বাড়ির চুপ। নারায়ে তাকবীর। আপনি কে কি মনে করেন তাতে আমার কিছু যায় আসে না। পরিষ্কার হিসাব, যতদিন পর্যন্ত আমার দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে যাবেন, যতদিন পর্যন্ত এই দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, ফরিদপুর টু রংপুর, প্রত্যেকটা জায়গায় যখন কোরআনের আইন মানা হবে, রাসূলের শাসন কায়েম করা হবে, তখন এই মানুষ মানুষ হতে পারবে। নতুবা কোন সরকার, কোন রাষ্ট্র, কোন গভর্নমেন্ট র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে, জিজিএফআই দিয়ে, বিজিবি দিয়ে, আনসার দিয়ে, পুলিশ দিয়ে কখনোই বাংলার কোন জায়গায় সন্ত্রাস দমন করিতে পারিবে না, পারিবে না, পারিবে না। কষ্ট হইতেছে আপনাদের? বেদার হইতেছেন? আমার বন্ধুগণ, আমরা গোলাম কার? আবার বলেন গোলাম কার? এই গোলামি করতে গেলে আইন মানব কার? আলা আলাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার আইন চলবে, সৃষ্টি যার আইন চলবে। তা অনেক সনাতন ধর্মাবলম্বী লোক থাকতে পারেন, ওনারা দেখবেন জাতে মাতাল তালে ঠিক। আমার পাশের রাষ্ট্র বন্ধু রাষ্ট্র, যদিও বন্ধু রাষ্ট্র বলে কিন্তু এই পর্যন্ত বন্ধু হয় নাই। ওটা খালি গপ্পে আছে। ওই নুরানি জর্দার কোটার মতো, নুরানি জর্দার কোটার উপরে লেখা আছে নুরানি জর্দা, কিন্তু ওটা খুলিলে অর্থের সাথে মিল নাই। ওই জর্দার রং কালো, কাউয়ার চাইতে কালো, কিন্তু নুরানি মানে তো আলো। কিন্তু ওই জর্দার মুখ খুলিলে কালো। সাইনবোর্ডে ওটা শোভা পাইছে, বিতর্কত বস্তুতে শোভা পায় নাই। যদিও বন্ধু বলে, আসলে বন্ধু নয়। আর এটা মুসলমানদের, এটা জেনে রাখা দরকার, এটা সবসময় জেনে রাখা দরকার। মুসলমানের বন্ধু কেবলমাত্র মুসলমানই হতে পারে, আর মুসলমানের সর্বোত্তম বন্ধু আল্লাহ এবং রাসূল। মুসলমানের বন্ধু কোনো হিন্দু হতে পারে না, কোনো খ্রিস্টান হতে পারে না, কোনো বৌদ্ধ হতে পারে না। মুসলমানের বন্ধু কেবলমাত্র শুধুমাত্র মুসলিম আর আল্লাহ এবং রাসূল। কথা বলেন ঠিক কিনা? তারা জাতে মাতাল তালে ঠিক। কেমন জাতে মাতাল তালে ঠিক বলবো? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে কিছু কিছু প্রদেশ আছে, গরুর গোশত যদি কাহো খায় প্রকাশ্যে মাছ ধরি ডাঙা, মাছ ধরি মারে, ফাঁসি দেয়, আবার জেলে ভরে, নানান ধরনের। কিন্তু আমার বন্ধুগণ, হিন্দু বাবারা গরুর গোশত খাওয়া দণ্ডনীয় অপরাধ মনে করে, কিন্তু সাথে কিন্তু গরু নিয়ে বেড়ায়। বলেন হুজুর কেমন? হিন্দু বাবারা যত পূজা দেয়, যত পূজা দেয়, দেব দেবী যত আছে, লক্ষ্মী, শ্যাম, সরস্বতী, আফ্রোদিতি, কালী, মহাকালী, দুর্গা, যা আছে যত পূজা দেয়, কোন পূজা কিন্তু ঢোল বাজান ছাড়া হয় না। কথা কয় না? ঢোল বাজায় না ভাই? কথায় কবার চায় না? ঢোল বাজায় না? ঢোলের দুই সাইডে যে চামড়া লাগা, ওই ধাপাস ধাপাস যে আওয়াজ হয়, হ্যাঁ, কিছু কিছু ভাই বলতে পারেন মহিষের চামড়াও তো হইতে পারে। ওটা তোমার ব্যাপার, ওটা তুমি শাক দিয়ে মাছ ঢাকার চিন্তা করো। ঢোলের চামড়া ছাড়া ঢোলের আওয়াজ বাড়ে না। কথা কয় না? দুই সাইডে যখন ধাবাত ধাবাত বাড়ি দেয়, এটা কিসের চামড়া? কুত্তার চামড়া? কিসের চামড়া ভাই? গরুর চামড়া। এই গেল এক। দুই নাম্বার, এই যে আমি চামড়ার মোজা পরছি, অনেক বাপ ভাই চামড়ার জুতা পরে,
হিন্দু অনেক অফিসার আছে না, হিন্দু লোক আছে না শিক্ষিত, ওনারা যখন অফিস আদালতে যায় ওনারা যে চামড়া জুতা পরে ওটা কি বিলের চামড়া জুতা, কিসের চামড়া জুতা? হ্যাঁ হ্যাঁ বলতে পারেন হুজুর সাপের চামড়ার জুতাও তো আছে, আমার নিজেরই আছে সাপের চামড়ার জুতা। এক জোড়া জুতার মূল্য ৬২,০০০ টাকা। ওটা মনে করেন যে ইটালি থেকে আমাদের এক ভক্ত দিছে। ওটা হলো কোবরা সাপের বিষ, মানে বড় কোবরা সাপ আছে, ওই সাপের চামড়া দিয়ে জুতা হয়, বাঘের চামড়া দিয়ে জ্যাকেট হয়, নানান কিছু হয়। তো আমি ওটা বলতে চাই, কিন্তু ম্যাক্সিমাম জুতার চামড়া গরুর। কথা কন ঠিক কিনা? এই গেল ২। ৩ নাম্বার হইলো চা তো কম বেশ সবাই খায়, কেউ দুধ চা খায়, কেউ রং চা খায়, খায় না? কেউ চিনি দেয়, কেউ চিনি দেয় না। এই যে চা পাতা যে লাল হয়, এটা কি চা পাতার গুণে হয়? জানেনই না। আল্লামা ইবনে সিনা তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, চায়ের পাতার কালার বৃদ্ধি পায় গরুর রক্ত থেকে এক ধরনের কেমিক্যাল লাগে। ওই কেমিক্যাল ওই চা পাতার সাথে না মিশান পর্যন্ত ওই চা পাতার কালারও বাড়ে না এবং ওই চা পাতার লাস্টিং পাওয়ারও ঠিক থাকে না। তাইলে আমার ভাইরা চা কি ওনারা খায় না? হ্যাঁ, যাতে মাতা তাহলে ঠিক। আর আমার দেশে কিছু মুসলমান নামের অপদার্থ আছে যারা হুজুগে বাঙ্গাল বলে, যে পাশে বৃষ্টি আসে সে পাশে ছাতা ধরে, দালাল মার্কা কিছু আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি একমাত্র গোলামি করব কার? জোরে বলেন কার? আল্লাহ। আমার আপনার সংবিধান হলো আল কোরআন, আমার আপনার নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রব আপনার রব কে? আল্লাহ। বিশ্বাস করেন আর না করেন, মানেন আর না মানেন, আমরা বলি দেই কোরআনের আইন যে মানবে না, আল্লাহ রাসূলের আদর্শ যে মানবে না, তাকে যদি ক্ষমতায় দেন ওর দ্বারা সাময়িক শান্তি পাবেন, পরবর্তীতে আপনি দেখবেন যে সে অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। তখন ওই যে রংপুরিয়া ভাষা কয় মাথা খাবরাইবেন আর পাছিলা থাতাইবেন, হাতায় হাতায় বলিবেন কি জানেন? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। কথা কয় না? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। বলেন কারে কি যে বলি ভাই? কোরআন সুন্নাহ ছাড়া সবই সমান। কথা কোন ঠিক কিনা? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। বলেন কারে কি যে বলি ভাই? ওরে ফাটা পুতা ঘষা ঘষি দপা সারা মরিচের নেতা নেতায় গুতা গুতি কাম সারাই আমাদের। এই যে লাগছে ডাঙাডাঙি অথবা করিবে ডাঙাডাঙি, আমরা সাধারণ জনগণ বিভাগে পড়ি যাব। গাড়ি ভাঙলে হামার ভাঙবে, গাড়ি চাকা বন্ধ থাকলে হামার থাকিবে। আমরা কিন্তু ঠিকই এসির মধ্যে বসিয়া ঘুমাইবি, খাইবি, কফি পান করিবি। কথা কয় না? ওরে ফাটা পুতা ঘষা গুছি দপা সারা মরিচেন নেতা নেতায় গুতা গুতি কাম সারাই আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। জোরে কথা কয় না রে? রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। দল আসে দল যায় বাড়ি শুধু গুলশান। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। বলেন কারে কি যে বলি ভাই? এবারে আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। আমরা ঝাঁটার বাড়ি থেকে রক্ষা হওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে জ্বালা দগ্ধ হওয়া থেকে রক্ষা হওয়ার জন্য আমরা আগামীতে ইনশাআল্লাহ প্রতিটি মুসলমান ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখতে চাই। একটাই স্লোগান, কার কি কোন দল সেটা তার ব্যাপার। সব যোগ্য ব্যক্তির পক্ষে স্লোগান আমাদের একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে দেখান তো, দেখান তো, দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? মুখ পেছন ফালান কেন ভাই?
সামান্য একটা সময় বলিয়া চলি যায়। বাপরে গরম ধরি গেলছে রে, রাগ করতেছেন নাকি? বেদার হইতেছে? হ্যাঁ, বিচারের কাউ নাই ভাই, বিচার হয় উল্টা, যে উলঙ্গ হয়ে ঘরে তার বিচার নাই। আর যদি খালি উলঙ্গ বনা কাহ দেখে ওমাক ধরি ইফতিজিংয়ের মামলার আসামি করে। এই যে যুবক ভাইরা আসছে না, যুবকদের ভাইদের মনে যে কত দুঃখ, যারা অন্যটা পয়েন্টত না থুইয়া জয়েন্টত লাগি থুই দেয়, তাদের বিচার হয় না। আমি বলতে চাই, সমাজকে যদি ভালো বানাতে চান, ইফতিজিং যারা করবে তাদের তো বিচার করবে নয়, কিন্তু তাদের বিচার করার আগে ওই বেহায়া নারীর বিচার আগে করা দরকার, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন মানে না, পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অনেকে মনে করছেন রাতের 12টার কাছাকাছি বসি হুজুরের গালা কি শুনবে, এটা আলাদা জিনিস। এটা রাতের 12টাও যেমন, রাতের 3টাও তেমন, সন্ধ্যার রাতও তেমন। ভালো রাখার মালিক কে? ওই আল্লাহর পক্ষে আবার বলেন তো আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কোরআনকে নাজিল করেছেন কে? এই কোরআনের ডাইনে বাম দিয়ে পিছন দিয়ে সামন দিয়ে কেউ বাতিল ঢুকাতে পারবে? বলেন কেউ পারবে? এই চ্যালেঞ্জ করেছেন কে? আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি পৃথিবীর জমিনে মানুষকে মানুষ বানাবার জন্য আমি রব্বুল আলামিন যে কিতাবখানা নাজিল করলাম, এই কিতাবে এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই। ভুল আছে এই ধরনের কোন সন্দেহ স্বভাব পর্যন্ত নেই। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, পড়েন যালিকাল কিতাবুল লা। মনে করতে হবে কোরআনের ক্লাস চলতেছে, কথা বলেন। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেন না গুনগুন, দেন না গুনগুন করেন, গুনাহ মাফ হয়ে যাবে, বাপ মার কবরে যাব আল্লাহ মাফ করে দিবে। যালিকাল কিতাবুল লা, মাশাআল্লাহ, যালিকাল কিতাবুল লা, যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা, ঠিক কিনা? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। ভাই খারাপ লাগতেছে ভাই, বলেন না। আরে তোরা বাবু থেকে আসিস রে, এই 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 বাবু কুচ্ছা গেল রে, কুচ্ছা গেল রে, কাহো যদি চলি যায় জবাব দিবে, তোমার জন্য রাস্তা শিশুর ফাঁক, কথা কয় না। আজ আমরা বসু তো বসু, আল্লাহ যতক্ষণ সারা আরে সিয়ারের বালগুলো একটু উত্তর দেন না কেন? চলবে, কথা কয় না, চলবে, চলবে ইনশাআল্লাহ। আজ যতটুকু চলান চালায়, আগামী 1 তারিখ লালবাগ চিনেন? রংপুর লালবাগ চিনেন? হ্যাঁ, ওটা লালবাতি জ্বালায়, মনে রাখিয়েন। ওটা আমার 2026 সালের আমার বন্ধুগণ শেষ প্রোগ্রাম রংপুর বিভাগে। তো সেদিন আমি একটা ইতিহাস ঘটাবো ইনশাআল্লাহ। তবে আল্লাহর কাছে বলি, আল্লাহ খায়রের ফয়সালা করে দিও, বলেন আমিন। আজ রংপুরের অনেক হুজুর আমাকে বলছে, ভাই এবার তো রংপুর বহুত প্রোগ্রাম করলেন। এক বক্তা আমাকে কয়, এত প্রোগ্রাম করলে এক জেলায় আকর্ষণ থাকে? আমাকে কোরআনের আকর্ষণের কোনদিন কমতি হয়? কথা কয় না, কমতি হয়, যখন কমতি হয়।
জন্মের পর থেকে বুঝের পর থেকে এই যে সূরাতুল ফাতিহা শুনতেছেন, কোনদিন কোন মুসলিম কইছে এ হুজুর এই সূরা ফাতিহা বাদ দেন তো, আরেকটা সূরা ধরেন তো? ও বাদামালা বাবা, তুমি হাঁটেন না, তোমার টাকা লাগলে মোর কাছ থেকে 200 টাকা ধরি দাও, তো আমার শ্রোতাগুলা তুমি কোরআনের আলোচনা থেকে শোনা থেকে মনোযোগে নষ্ট করিও না। কথা কোন ঠিক কিনা? নায়ক হিসাবে কবুল করে যারা করা আমি। ও ভাই, কারো জন্য দোয়া করলি কি দোয়া খাটো হই যায়? হ্যাঁ, আমার জন্য আমার ওস্তাদ দোয়া করতেন, আলহামদুলিল্লাহ আমার ওস্তাদও সুস্থ আছে, আমিও সুস্থ আছি। আমরাও ছোটদেরকে যদি দোয়া দেই, তারাও আমাদের জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমে কোনো সন্দেহ আছে? এই চোখ রাখতে হবে কোথায়? যেরকম কোথায়? আর মানার নিয়ত করতে হবে কোথায়? মনে। মনে বলেন কোথায়? চোখ রাখবো কোথায়? কোরআনে। আর মানার নিয়ত রাখবো মনে। আন্দোলন করব কোথায়? জীবনে মরণে। কথা কোন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। না হইল না ভাই, থাক দোয়া করি না, তোমরা বলিবার চান না, বলেন তো। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ, দেখবেন কায় কায় কোরআনের জবাব দেয় না। ফিরে যাও খুঁজে নাও। এই সাইডের লোকগুলো একটু চুপেন তো, এই সাইডের লোকগুলো দেখি। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মোটামুটি আছে। এবার এই সাইডের লোক চুপ থাকেন, এই সাইডের লোক দেখি। ফিরে যাও খুঁজে নাও। এবার সামনে পাশের লোক চুপ থাকেন, পিছনের লোকগুলো দেখি। ফিরে যাও খুঁজে নাও চোখ। মোটামুটি আছে। কথা কানা যাই থাকে পাশক, তার চিন্তা হয় গলত, সন্দেহ থাকে ভিতরত। কথা কোন ঠিক কিনা? এবার সামনের বাইরে আর পিছনের বাইরে চুপ থাকবে যারা চতুর্মুখে সাপ ফেলার মতন দাঁড়িয়ে আছে। আমারও একটু শরীর হোক নাকি গান। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এবার আপনারা চোপেন, চেয়ারে যারা বসে আছে ওনারা একটু বলুন। কথা কয় না। হ্যাঁ, কেন এটা বলাইতেছি? বিকিরণের স্বর্ণ মোরা আনবো আলোর বান, জীবন ভরা গাইব মোরা কোরআন সুন্নাহর গান। বিকিরণের স্বর্ণ মোরা আনবো আলোর বান, জীবন ভরা গাইব মোরা কোরআন সুন্নাহর গান। ভয় নাই রে কোনো ভয় নাই, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহে তাকবীর। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কথা বলে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা গান গেয়ে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হায়, বিনা পরীক্ষাতে পাস নাই হায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। বিপ্লবী সন্তান হিসাবে, মুসলমান হিসাবে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে, হকের ধান্দা হাতে তুলে নেওয়ার কারণে রংপুরের শহীদ আবু সাঈদের মতন যদি গুলি বুক পেতে নিতে হয়, ওসমান হাদি ভাইয়ের মতন যদি অত্যাধিক হামলায় পরিণত হয়ে শহীদ হতে হয়, মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদের মতন কারাভোগী জীবন যাপন করে কারাগারে যদি বাতিলের ষড়যন্ত্রে মৃত্যুবরণ করতে হয়, আজ মুখে ফাঁসি তরি গলায় রাজি থাকবো, বাতিলের কাছে মাথা নত করবো না। মাথা
মাশাআল্লাহ, আপনাদের উৎসাহ উদ্দীপনা, আপনাদের আওয়াজ, আমার দিল বলে এ মাহফিল আরশের মালিকের কাছে পৌঁছে গেছে। কবুলের মালিক কে? বলেন না কে? আল্লাহ পাক হলেন কবুলের মালিক। সুবহানাল্লাহ বলেন। সময় দিতে মন চায় ভাইরা, মন চায়? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি কোন কোরআন কারীমের মধ্যে আমি আল্লাহ পাক কোনো ভুল রাখি নাই, কোনো ভুল আছে এই ধরনের সন্দেহ শোভা পর্যন্ত নাই। নবীজি এটা এমন একখান কিতাব, এই কিতাব আমি আল্লাহ পাক নাযিল করলাম ওই মানুষদের জন্য যেই মানুষগুলি পাপাচারে লিপ্ত, যেই মানুষগুলি জুলুমাতের পথে লিপ্ত, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন আলোর পথে আনার জন্য আমি এই কিতাবটা নাযিল করলাম। আল্লাহ বলেন বান্দা আমার শোনো, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করার কোন সুযোগ নেই। আল্লাহ বললেন নবীজি কোন কিতাবের মধ্যে কোনো ভুল আমি আল্লাহ রাখি নাই। এটা এমন একটা কিতাব গো নবীজি, এই কিতাবের আহ্বানে কোন মানুষ যদি সাড়া দেয় আমি আল্লাহ তাদের দুটো জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন বান্দা আমার শোনো, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। কষ্ট হচ্ছে ভাই? বেজার হচ্ছেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদেরকে অনেকে বলে কওমি মাদ্রাসার হুজুররা তাফসীর জানে, ওনারা সাইড দেওয়ালের মধ্যে বসে থাকে, তা দুনিয়ার খবর ওনারা জান না। ভাইও, অ্যাটম বোমা কিন্তু কেউ রাস্তা ফেলিত হয় না। অ্যাটম বোমা কেউ, পারমাণবিক বোমা কোনোদিন কেউ রাস্তা ফেলিত হয়? এই ছোট ছোট মাদ্রাসায় অ্যাটম বোমা ম্যাগনেট তৈরি হয়ে আছে, আপনি জানেনই না, কথা কয় না। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে এখন আলিয়া কওমি বিভেদ যে করতে যাবে, ভেদাভেদ যে করতে যাবে, সে মুসলমানের শত্রু, দেশের শত্রু, ইসলামী আন্দোলনের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন এক এবং নেক হতে চাই, এক এবং নেক হতে চাই। আমাদের হাফিজ হুজুরের স্লোগান, দুনিয়ার মুসলিম এক হও নেক হও, দুনিয়ার মুসলিম এক হও নেক হও। কেউ বলছিল মোহাম্মদুল্লাহ হাফিজজি তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হাফিজ হুজুর কয় নয় নয়, আমি মোহাম্মদুল্লাহ এগিয়ে চলবো, আমার সাথে আল্লাহ আছে। আমাদের সাথে কে আছে ভাইয়া? বলেন কে আছে? আল্লাহ আছে। আল্লাহ কবুল করেন যখন আমিন। তো কোরআনের ডাইন বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে ভাইয়া? পারবে? পারবে না। এর বাস্তব একটা প্রমাণ শোনেন, বলবো কি? মন চাইতেছে মন খুলি কথা বলি, বলবো ভাইয়া? এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে অনেক শিক্ষিত যতগুলি দার্শনিক ছিল, এর মধ্যে একজন দার্শনিকের নাম হলো জর্জ বার্নার্ড শ। কি না? জর্জ বার্নার্ড শ, খ্রিস্টান ধর্মের মানুষ। পৃথিবী বিশ্ববিখ্যাত সাংবাদিকরা জর্জ বার্নার্ড শর কাছে যে বললেন, স্যার জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে ভালো মানুষ কারা? লক্ষ্য করবেন, খ্রিস্টান ধর্মীয় নেতা উত্তর দিয়ে বললেন, মুসলমান যারা। এত কাট্টামি করে সুবহানাল্লাহ বললেন, যারা এখন সুবহানাল্লাহ। এইবার সাংবাদিকগণ কলমে লিখে, কাগজে লিখে ডাক দিয়ে বললেন, স্যার তাহলে জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে খারাপ মানুষ কারা? জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, মুসলমান যারা। একটু আগে বললেন ভালো, আর একটু পরে বললেন খারাপ। সাংবাদিক বলতেছেন, স্যার বুঝে আসলো না, কি বললেন? বলে, বাবা শোনো, মুসলমানদের চলার জন্য আল্লাহ তাদের একটা গাইড বুক দিয়েছে, কমপ্লিট কোড অফ লাইফ।
মুকাম্মাল নিজামে হায়াত। এই কোরআন যে মুসলমান মানবে সেই মুসলমান পৃথিবীর জমিনের উপরে আসমানের যে সবচেয়ে ভালো থাকবে। আর এই কোরআন যে মুসলমান মানবে না তার চাইতে বড় দুষ্কৃতকারী, তার চাইতে বড় চক্রান্তকারী, তার চাইতে বড় মুনাফিক, তার চাইতে বড় দালাল, তার চাইতে বড় বাম রামের পাঁচরা গোলাম নিকৃষ্ট মানুষ আর কেউ হতে পারবে না। রাগ করতেছে? হ্যাঁ, মুই আগান না পাসান, মুই আগ পাকে যাই না পাক পাকে আসি হে। হ্যাঁ, মুই আগ পাকে আসি। আজ চলিবে তো চলিবে। আর সবচেয়ে বড় গুড ফেভার হইলো আমাদের গুড কপাল, ভালো কপাল, এই মাহফিলে কোনো ভিক্ষা নাই। কি নেবে হে? ভিক্ষা নাই, শুধু দোয়া ভিক্ষা চায়। কি ভিক্ষা চায়? দোয়া ভিক্ষা চায়। দোয়া হলে সব হবে, দোয়ায় পারে সব জোগাড় করে দিতে। কথা বলেন ঠিক কিনা? অল্প বিদ্যা ভয়ঙ্কর। আজ যারা বলে ধর্মীয় রাজনীতির কথা, যারা বলে এই হুজুররা যখন ভোটের কথা বলবে হুজুরে বাঁধি ধুবেন, হুজুরে আটকে ধুবেন, মুখ খবর দিবেন না, ওকে খবর দিবে, তোকে বাঁধি থুই মুই মোরা খবর দিন। কথা কয় না, তোকে বাঁধি থুই মোরা তার খবর দাও, তার খবর দিন। বাংলার জমিন, ওলি আল্লাহর জমিন, বিশেষ করে রংপুর কেরামত আলীর জমিন, রংপুর শহীদ আবু সাইদের জমিন। এই জমিনে কোরআনের কথা বলবে না তো কিসের কথা বলবে? মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমরা কি ওই যে হুজুররা ভোটের কথা কয়, ইসলামী আন্দোলনের কথা কয়, এরা কি নতুন করে টুপি মাথা দিচ্ছে? হ্যাঁ, অজগুবি ওই যে রংপুরিয়া ভাষা কয়, হাকাও পাঞ্জাবি গার্ড দিছে। হাকাও হাকাও কেন বলে? হ্যাঁ হ্যাঁ, তোমরা আও করেন না কেন? হাকাও পাঞ্জাবি গার্ড দিছে। যারা ইসলামী আন্দোলন করে এরা শুরু লগ্ন থেকেই তাকওয়ার লেবাস পরিধান করে। নির্বাচনের আগে যেমন পরেও তেমন। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা যারা আমাদেরকে ধর্মের ব্যবসা বলো, ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও, তোমরা তো ভোট আসিলে টুপি কোনা হচ্ছে হাওলাতি টুপি তো তেড়িয়া কথা কানা। হে ভাই, দরকার মুখ আর পাঠানো বলার জীবন আর আনিবে না, তাতে কি এসে যায়? আজ তুমি চান্স পাচ্ছ, কথা কয় না, হেলা করেন না। 30 বছরের বেশি হইল ওই সংঘাত চুয়ান্নার বয়স। আর একটা কথা বলি, আপনাদের এলাকায় জমি নিয়ে যারা ফসল করে, মানুষের জমি নিয়ে নেয়, যারা ফসল করার পরে অর্ধেক ফসল জমি এলাকা দেয়, বাকিটা উনি নেয়, ওইটা কি কয়? আদি। আদি হ্যাঁ ভাই, মুই কিন্তু আদির বক্তা নয়, মুই আদির বক্তা। হ্যাঁ, যারা স্থায়ী ফসল ফুনায় ফলে তাদের কোনো চিন্তা নেই, ফসল কম হইলো টেনশন নাই, বেশি হইলো। আর যারা আদি নেয় তাদের চিন্তা হোক, যদি ফসল কম হয় মুই কিনি, জমি রাখি। কথা কয় না? আমরা সেই যুগের বক্তা। আমি অধম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে এক স্টেজে কথা বলাবো, কিন্তু আমার একটা দোষ আছে, অন্যান্যরা দিন গেলে বুড়া হয়, মুই বলে খালি জোয়ার হই। কথা কয় না? ভালো রাখার মালিক কার? যারা বলেন কার? এই ভালো কি আপনারাও থাকিবা চান? তাহলে আজকে এখান থেকে মার্কাজুল হুজ্জাত মাদ্রাসায় বসে আপনি নিয়ত করবেন, সারা জীবন ভালো থাকতে পারবেন, একটা সবক মানবেন, আল্লাহ আমি যতদিন বাঁচি থাকবো পারলে উপকার করবো সৃষ্টি, না পারলে আমার দ্বারা দ্বারা কোনো সৃষ্টির ক্ষতি না। একটা সবক আপনি মেনে, আল্লাহ আপনাকে সকল সেক্টরে ভালো রাখবে। আল্লাহ যতদিন বাঁচি থাকবো আমার দ্বারা যেন সৃষ্টির মঙ্গল হয়, কোন সৃষ্টির ক্ষতি যেন আমার দ্বারা না হয়। আল্লাহ আমাদের কবুল করে। আবার কোন আমি নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে ওই ওরা যে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, ওদের আসলে অল্প বিদ্যা ভয়ঙ্কর, ঠিক না? চেহারা সুন্দর,
টাকা আছে, হাতের লেখা সুন্দর। মানুষ অহংকার করে কতগুলো কারণে, এর মধ্যে এক নাম্বার, কতগুলি কারণ আছে, এর মধ্যে আমি গবেষণা করে পেয়েছি হাতের লেখা সুন্দর হইলে, গলা কোনা যদি সুন্দর হয়, দেখবেন তার গলা ভালো, কথা নেই বার্তা নেই, হাঁকাও হাগিবের জামায় কোথাকুতি ভাত দেওয়া হয়, গান গান কথা কছে না রে। আবার দেখবেন হাতের লেখা সুন্দর হয়, মুতিবার বসিল মুতের ওয়ালত লিখিত হয়, কথা কয় না। আর যার চেহারা সুন্দর অজগুবি দেখিবেন, সেলুন পাইলে অজগুবি দেয়, কথাই কয় না। আর যে দেখবেন হঠাৎ বড় লোক যে পাকে যায়, খালি যদি দেখে যে বায়নার সার্টিফিকেট দেওয়া আছে, দেখো এই জমি কিনা মোর দরকার, কেওয়াজ বাদি দিয়ে হলো জমিটা নেই। তবে ইল্লা মাশাআল্লাহ সব বড় লোক এক না, এখনো অনেক বড় লোক, মনের দিক দিয়ে বড় লোক আছে, যার কারণে সমাজ ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? কারো টাকা দিয়ে মদের বার প্রতিষ্ঠিত হয়, কারো টাকা দিয়ে আল্লাহর কোরআন পড়ার ট্রেনিং সেন্টার চালু হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সহিবুদ দান করেন, বলেন আমিন। তো অল্প বিদ্যা আমাদের এক হুজুর, প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন, ওনার মুখ থেকে আমি শুনেছি, ওই এক চ্যাংড়ার হাতের লেখা সুন্দর, কিন্তু কোরআনের আয়াতের অর্থ বুঝে না, কিন্তু লেখাটা খুব সুন্দর। তো ডাকি বলছে, বাউ রংপুরি ভাষায় কই, কয় বাউ তোর হাতের লেখা তো সুন্দর, মুই যে আগলে দিনের যে কোরআন শরীফ পড়ো, নাচতে পৃষ্ঠা ক্ষয় গেছে, কলিকাতা ছাপা কোরআন আছে না, অনেকদিন নাড়াচাড়া করার কারণে পৃষ্ঠা কি হয়েছে ভাই, ক্ষয় গেছে। ডাক দিয়ে বাবা তোর হাতে লেখা সুন্দর তো, তুই কোরআনও লিখতে পারিস, তো নতুন করে আমাকে একটা কোরআন শরীফ লিখি দি। আমাকে হুজুর এটা কোনো ব্যাপার হয়, দেন কোরআন শরীফ লিখতে যাই, অল্প বিদ্যাতে ভয়ঙ্কর, লিখতে যেয়ে সূরা ফাতিহা লিখছে, লেখার পরে সূরা ফাতিহার পরে কোন সূরা, সূরাতুল বাবা উত্তর দেন, সূরাতুল বাকারা। তো ওই সূরা বাকারার মধ্যে যত আয়াতে বাকারা শব্দ আছে, ওর মাথার মধ্যে চিন্তা আসে যে কোরআন একটা ভালো কিতাব, এই কিতাবের মধ্যে গরুর নাম থাকিবে কেন? বাকারা মানে কি? গাভী তো গরু নাকি? তো ওই কখনো গরু যদি আপনার কি করে গুতা দেয়, এটা কি ঢিস কয় না কি কয়? ঢিসা। তো ঢিসাইলে কখন কর না কি যে মো গাবিন গরু ঢিসাইছে, এটা কর না। বা আড়িয়া গরু, মদ্দা গরু যদি ঢিসায় তখন কর না কি আমার বাড়ির আড়িয়া গরু মুখ ঢিসাইছে, কি কর গরু ঢিসাইছে। তো বাকারা মানে কি? গাবি গরু। তো চিন্তা করে দেখলো যে এই কোরআন একটা ভালো কিতাব, এখানে গরুর নাম থাকবে কেন? বাকারা শব্দ কাটি দিয়ে ওর বাপের নাম বসে থুই দিয়েছে। অল্প বিদ্যা যাক, এখানেই শেষ না, আরেকটু আগায় যখন আসলো সূরাতুল আনকাবুত মানে মাকড়সা। কোরআন একটা ভালো কিতাব, কারণ মাকড়সা জাল দিছে কেন আল্লাহ? এই মাকড়সা তো থোয়া দেবে না, ওই আনকাবুত কাটি দিয়ে আর দাদার নাম লিখছে। যাই হোক, যাইতে যত জায়গায় কাফের শব্দ পাইছে, কাফের কাটিয়া ইমানদারের নাম লিখছে। যত জায়গায় শয়তান পাইছে, শয়তান কাটি দিয়া আল্লাহওয়ালা ব্যক্তির নাম লিখছে। লিখতে গেছে 30 নম্বর পারায় সূরাতুল লাহাব, সূরা লাহাব। তো ওই লাহাব সূরার আয়াতের প্রথম আয়াত তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব। ডাক দিয়ে কয় আবু লাহাব তো ছিল নবীর দুশমন, ওর 14 গোষ্ঠী নবীর দুশমন। আবু লাহাবের নাম এখানে থাকবে কেন? আবু লাহাবের নাম কাটি দিয়া কয় যে হুজুর মুখ কোরআন লিখিবার কইছে ওই হুজুরের নাম কোন বসান। আবু লাহাবের নাম কাটি দিয়া হুজুরের নাম বসাইছে। কোরআন লেখা শেষ, এইবার হুজুর বলতেছে বাবু লিখছিস? হ্যাঁ লিখছি। দেখছি তেলাওয়াত করো। তেলাওয়াত করবে যাইয়া পুরো কোরআন শরীফ চেক করছে, চেক করে কয় আরে বাবু এটা কি করছিস? হ্যাঁ
আমি যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের সাথে কিন্তু এই ঘটনার মিল আছে। লা কিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি। কোরআন এমন একটা কিতাব, ডান দিক দিয়া, বাম দিক দিয়া, পিছন দিক দিয়া, সামন দিক দিয়া কাহ বাতিল ঢুকাইতে পারবে? বাতিল ঢুকাইলেই ধরা খাবে, বাতিল ঢুকাইলেই ধরা খাবে। আমার বন্ধুগণ, যেমন বাস্তব প্রমাণ, আমি ওটা পরে বলতেছি, ওই বাকারাতে কাটি দিছে, একটু মন খুলি কথা বলবেন চাই, সমস্যা নাই তো? এবাকে ওবাকে তাকাবেন না, কাহ চলে গেলে আবার করতে সিজিং ভাগ, তুই কবুল যা, আজ ওয়াজ আমি জীবনও শুনি না, আজ হুজুর ওয়াজ শুনি যাই, কারণ বাঁচি থাকলে আবার দেখা হবে, নাইলে নাই। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। হে যুবক, রংপুরের শিক্ষিত ছেলেরা, তোমরা এখন ইন্টারনেটে সার্চ দাও, গোটা বিশ্বের মধ্যে সবচাইতে সুপার বিগ সাইজের জাদুঘরের নাম হলো ব্রিটিশ মিউজিয়াম। কি নাম? ব্রিটিশ, বলেন না, ব্রিটিশ মিউজিয়াম। মিউজিয়াম মানে জাদুঘর, আর ব্রিটিশরা বানাইছে সবচেয়ে বড় জাদুঘর। আমি নিজে চোখে দেখেছি। আল্লাহ যেদিন আমাকে ইউরোপে নিয়েছিলেন শহরে, আমাকে সেই বাঙালি প্রবাসীরা বলেছেন, হযরত আপনাকে এক আজীব জিনিস দেখাবো। বলে কি জিনিস? বিনা ওযুতে কোরআন শরীফ ধরবার গেলে কম্পিউটারে বাতি জ্বলে উঠে। আল্লাহু আকবার আসতে বললেন, আল্লাহু আকবার আসতে বললেন। আপনারা তো অনেকেই জানেন যে 12 মাসের মধ্যে 9 মাস বা 8 মাস বাংলাদেশে থাকা হয়, বাকি মাসগুলো আল্লাহ তাআলা আরব আমিরাত শুরু করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কোরআনের খেদমত করার জন্য আল্লাহ নিয়ে যায়। তো যাই হোক, এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘর লন্ডনে অবস্থিত। কোথায়? লন্ডনে, যেটাকে বলা হয় ইংল্যান্ড। কি বলা হয়? ইংল্যান্ড। এই ইংল্যান্ডের জমিনে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘর প্রতিষ্ঠিত, পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর। এই জাদুঘরের মধ্যে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জন্দাবেস্তা, মনুস্মৃতি, মনুসংহিতা, কুরআন, বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, কল্কি অবতার, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরীত, জাবুর, ইনজিল, কোরআন সব আছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, সমস্ত কিতাবকে ব্রিটিশ সরকার রেখেছে একভাবে। আজও কোরআনুল কারীমকে এমন একটা রেহাল দিয়ে, এমন গাছের ভিতরে তারা সুন্দর করে সযত্নে রেখেছেন। আমার বন্ধুগণ, চতুর্দিকে কোরআনের চতুর্দিকে হীরা, মণি, মুক্তা, কাঞ্চন, জহরত, পৃথিবী বিশ্ববিখ্যাত স্বর্ণ কোরআনের চতুর্দিক দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আর রেহালটা এত দামি, এত দামি, সেই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে আছে। আমার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি লন্ডনে যে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকে চিন্তা করে, কিউরিসিটি জাগ্রত করে যে আমি গীতা ধরবো, মুহাম্মদ ধরবো, ধরতে পারবো, তার কোনো সত্য নাই। কিন্তু কোন মানুষ যদি পণ্ডিতি করে বিনা উযুতে কোরআন শরীফ ধরতে যায়, ঠিক তখনই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটার স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা উঠে যায়, প্লিজ ডোন্ট টাচ মি। এত কাটতামি করি আল্লাহু আকবার বললেন? কোরআন কি এত কম দামি কিতাব? তো বলেন না জোরে আল্লাহু আকবার। তাকে সিগন্যাল দেয়, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে স্পর্শ করিবেন না। এরপরও যদি কেউ মাতব্বরি করে আবার ধরবার যায়, তখন আবার সিগন্যাল ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি। আবার যদি মাতব্বরি করে ধরে, তখন আর সিগন্যাল দেয় না, তখন তার নামে মামলা ধারা উঠে যায়, তার কারাদণ্ড জীবন চলে আসে। এটা মাতব্বর, তাকে বারবার সিগন্যাল দেওয়া হয়েছে, তারপরও বিনা উযুতে কোরআন ধরছে। আটকাও, আটকাও, গ্রেফতার করো। তখন কয়, আমাকে ধরছেন কেন? আমাকে ধরছেন কেন? তুমি অপরাধ কি করছো? কোরআন ধরার কি অধিকার আমার নাই? আছে না এরকম? ওই যে কি আর কই, এক বাপ ছাওয়া জন্মাইছে, রংপুরিয়া ভাষায় কই ছাওয়া জন্মাইছে, তো আব্বা কইয়া ডাক দেন। আমি বউর কাছে বলতেছে, কি ছাওয়াল পয়দা করলাম? আব্বা তো কয় না। মহিলা কইলো, তো ঠিকই তো, এত কষ্ট করে খাওয়া, আব্বা না করলে তো ভেদা। আমার তো মা ঠিকই কয়, তুই জিজ্ঞেস করিস তো আব্বা কেন কয় না?
তো মা আর বাপ এক জায়গায় বসে আছে, সাওয়াটা ঢুকছে, মাও ডাক দেখে, আচ্ছা তোর বাপ একটু আব্বা কই ডাক দিস না কেন, কষ্ট করে কামাই করে খিলায় না? কয় কষ্টের কামাইয়ের টাকা তো তুমিও খাও, তো তুমি আগে আব্বা খাও। কয় কষ্টের কামাই তো তুমিও খাও, তো তুমি আগে আব্বা খাও। বাপ ডাক দিয়ে কেমন, আব্বা খাওয়া লাগবে না বাপ, তুই তো কেমন থাক, অপরাধ করছো তুমি, বিনা উজুতে মাতব্বরি করে কোরআন ধরতে গেছে, এখন তোমার গ্রেফতার করছে, কাকে মোর অধিকার নাই কোরআন ধরিবা? অবশ্যই অধিকার আছে, কিন্তু কোরআনের অধিকার আগে তোমার পালন করতে হবে। কোরআন ঘোষণা করে দিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহু আকবার। এই কোরআন ধরা যাবে না পবিত্রতা ছাড়া, ঠিক কিনা বলেন? যাই হোক, অনেক লম্বা হয়ে যাচ্ছে বাবা, রাত্র অনেক বেশি হয়ে গেছে, আমি দোয়া করে দিই। ভাইয়া চলবে? পিছনে ভাইয়ারা যারা কষ্ট করে দাঁড়িয়ে আছো, আমার কলিজা ভরে গেল ভাই। আল্লাহ পাক আমাকে প্রত্যেকটা বছর গোটা রমজান মাস মদিনায় রাখেন। আমি ওয়াদা করতেছি তোমাদের জন্য দোয়া করব। আগামী 2026 সালের ফেব্রুয়ারির 21 তারিখ ইনশাআল্লাহ আমার সব রেডি। আমি এক মাসের জন্য মদিনায় চলে যাব। আপনারা জেনে খুশি হবেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার নামে যে মসজিদ আছে, মসজিদে বেলালের পাশেই আমার থাকার জায়গা, বহু বছরের জন্য এটা বন্দোবস্ত হয়ে গেছে। এজন্য গোটা রমজান মাস আমার মদিনায় থাকতে হয়। আমি আপনার জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার হাফিজ ভাই বহুত কষ্ট করে আমাকে দাওয়াত দিছে, ভাই একবার আসেন, একবার আসেন। আমি বললাম ঠিক আছে চলেন। এখন আসি দেখি মাশাআল্লাহ, এ মাটি থেকে উর্বরতার গ্রাম পাচ্ছি, এ মাটি থেকে জান্নাতি খুশবু পাচ্ছি। এই স্টেজে মানুষের চেহারাগুলি দেখে ব্রডব্যান্ডের একটা রূপরেখা পাচ্ছি। আগামী প্রজন্ম এ মাটির সুগ্রানে গান ছড়িয়ে ছিটিয়ে দিবে এই মারকাজুল হুজ্জাজ কেন্দ্র থেকে। কথা বলেন ঠিক কিনা? তবে পারাপারি করিবেন না, দা গুড নিউজ কাম স্লোলি। ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, আবার বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, অল্প বিদ্যা ভয়ঙ্কর। মনে আছে গরু কাঠি দিয়ে বাবার নাম লিখছে নাকি ভুলে গেছে? হ্যাঁ, এইবার হুজুর যখন গেছে 30 নম্বর পারা, তাব্বাত ইয়াদা আবিলা হাবিম ওয়া তাব্ব, এখন লাহাব নাম নাই, হুজুরের নাম। হুজুর কয় সব্বনাশ। এই আয়াতের অর্থ হলো আল্লাহ কইছে ধ্বংস হোক আবু জাহেল এবং আবু জাহেলের গোষ্ঠী। হুজুর কয় আমি কাক কোরআন লিখিতে দিছি রে, এত মুখ ধ্বংস করে দিবি রে? কি করে ধ্বংস করে দিবি? হুজুর ডাকাইছে, হের বাউ লাহাব কোনটে গেল? হুজুর লাহাব কন্যা। হুজুর কোরআন একটা ভালো কিতাব, এই কোরআন লাহাব নাম থাকবে কেন? তোমার নাম ঢুকেছে। হুজুর কে হারে হাতের লেখা সুন্দর হইলেই জ্ঞান সুন্দর হয় না। ইসলামী আন্দোলন করবেন, নিজে নিজে পণ্ডিতি করে করা যাবে না। দাওয়াত তাবলীগ করবেন, নিজে পণ্ডিতি করে করা যাবে না। রাজনীতি করবেন, ইসলামের রাজনীতি নিজে পণ্ডিত করে করা যাবে না। আমার বন্ধুগণ, ইসলামের শরীয়তের বিধিবিধান মানবেন। আপনি না জানলে যোগ্য আলেমদের কাছ থেকে জেনে নিয়ে আমল করবেন, তাইলেই দেখবেন ফিতনা হবে না। নিজে নিজে পণ্ডিতি করলে অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়ে যাবে। ওই বাকারা কাটি দিয়ে বাপের নাম বুঝি, বাকারা কাটি দিয়ে কার নাম লিখিবে? বাপের নাম। আমার বন্ধুগণ, আবার বলেন কোরআন কার কিতাব? এ কোরআনের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে না। কে বলেছে? দেখেন বাজানকে আমার ভাইরা প্রমাণ। তবে লম্বা করব না, অল্প সময়ের মধ্যে হৃদয় বিদারক একটা চিত্র আমি তুলে ধরবো বাজান। কিছুক্ষণের মধ্যেই দেখবেন মনটা কোমল হৃদয় হয়ে যাবে। মনের অজান্তেই চোখের পানি ঝর্ণার মতন ঝরঝর করে পড়বে। এমন একটা তথ্য আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি ভাইয়া। কেন আপনি সন্তানের মাথায় পাগড়ি দিবেন না? এই যে আবু যর আল গিফারি কারি সাহেব তেলাওয়াত করে গেল, এর মতন বহু ছাত্র বাজার আমার বাংলাদেশে আছে। বাবাজি
নিজের সন্তান আহারে মুহিবুল্লাহ মরহুম হয়ে গেছে। আবু নাঈম মোহাম্মদ মুহিবুল্লাহ, তার বাবা যখন হাফেজের মাথায় পাগড়ি দিতে গেল, আমার ভাই কেমন জানি বের হয়ে গেল। বাবাজি, নিজের বেটা যদি পাগড়ি নেয়, নিজের বেটা যদি কোরআন করে, এর চাইতে বড় তৃপ্তি, ভেরি ভেরি পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি আর হতে পারে না। তাম দুনিয়ায় একদিকে নিজের ছেলে মেয়ে সুশিক্ষায় সুসন্তান হইলে এটার আনন্দ আর একদিকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায়। মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাজিদের মধ্যে সুন্দর করে ঘটনাটা উল্লেখ করে। বাবাজি, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবে। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। তবে এখানে আমার বন্ধুগণ এই বছর প্রত্যেকটা মাহফিলে ছিলেন বাবা। আপনারা জানেন কোন বয়ানের সাথে কোন বয়ানের মিল পাওয়া যায় না। এক এক জায়গায় এক এক রকমের বিষয়ের উপর শরীয়তপুরি আলোচনা করে। মনে রাখবেন বাবা, কোরআন কারীমের ব্যাখ্যার শুরু আছে, শেষ নাই। তাম দুনিয়ার সাগর, মহাসাগর, উপসাগর, নদী, খাল, বিল, আমার বাইরে এই সমস্ত পানি, ছোট নদী, বড় নদী, সব পানিগুলো যদি খালি হয়ে যায়, তাম বিশ্বের সমস্ত বৃক্ষ, গাছ, তরুলতা যদি কলম হয়ে যায়, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি রবের প্রশংসা শেষ করা যাবে না। আল্লাহু আকবার। কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? দেখা যায় আমার ক্যামেরা ধর ভিডিও আর দরকার হয় এখন মানুষ দেখলি, ঠিক না ভাই? অত ফ্যাশন করা লাগে। আমার দাদা বলছিল, দোকানের মাল যদি ভালো হয় না, কাস্টমারের চাহিদা থাকিলে শাটারের গায়ে অত রং করা লাগে না, ঠিক না? বৃক্ষের পরিচয় ফল দ্বারা, কিসের দ্বারা? কে ভাই, আমি তেনার তুমি মাথা দিছি, নূর ওয়াজ হসে না? হ্যাঁ, কাফনের কাপড় গাও দিয়ে ওয়াজ করেছি কি নূর ওয়াজ হসে না? হ্যাঁ, ইসলামটাকে অনেকে বানায় ফেলেছে ফ্যাশন। যার যেমন ইচ্ছা তেমন মেকআপ করে, যার যেমন ইচ্ছা তেমন মেকআপ করে। এত মেকআপ করে ওযু করার সময় পায় না। হায় রে মৌলবি, ওযুর চাইতে বড় মেডিসিন, বড় মেকআপ আর মুমিনের কিছু না। আর সুস্থ থাকার জন্য মেসওয়াক। তবে ইসলামের মধ্যে রাজকীয় পোশাকের কথা কোরআনে আছে। যার পোশাক দেখলে, যার বেশ দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যায়, সেই হলো সহিহ লোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ দান করে। মুহতারাম হাজিরিন, সিদ্ধান্ত নিয়েছিলাম অল্প সময় কথা বলে বিদায় নেব, কিন্তু আজকের জমিনে যেভাবে সারা লাগাইছে আলহাজ মাওলানা হাফিজুর রহমান দামাত বারাকাতুল্লাহ আলাইহি, এই সারার মধ্যে এমন ভাবে গাছগুলো জন্ম নিয়েছে, একটানা ফজর পর্যন্ত বয়ান চলে। কিসের বিরানি? আমার বন্ধুগণ তবারকের আশায় থাকবে না, সবাই অন্তরাত্মা মুবারক করার আশায় থাকবে। আমাদের তবারক দরকার না মুবারক দরকার? ভাই আলেম ভাইরা সাহায্য করেন, কিসের দরকার? তাবারক না মুবারক? তাবারক না মুবারক? মুবারক। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাজিদের মধ্যে লেখেন, পৃথিবী বিশ্ববিখ্যাত দুইজন ব্যক্তি, একজন হলো রাসূল মুহাদ্দিস আর একজন হলো রাসূল মুফাসসির। একজনের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কিয়ামত পর্যন্ত তার চাইতে বড় মুহাদ্দিস আর আসবে না। আরেকজন হলো রাসূল মুফাসসির, যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কিয়ামত পর্যন্ত তার চাইতে বড় মুফাসসির আসবে না। ঠিক বাংলার জমিনেও বাজান কোরআনের পাখি মরহুম মাওলানা
দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহর মতন আর দ্বিতীয় কোন সাইদি জন্মাবে না। পীরের মধ্যে নাইবে আমিরুল মুমিনিন, নাইবে আমিরুল মুজাহিদিন, আমার বন্ধুগণ, ও বাবাজি, আমার ভাইরা, মুফতি, আমার প্রাণ প্রিয় পুরুষ, আমার আধ্যাত্মিক রাহবার মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত আলিয়া, ওনার মতন তর্জন গর্জন দেওয়া বীর সিপা সালার আর জন্মাবে না। ঠিক তেমনি ভাবে আমার বন্ধুগণ, যুগ শ্রেষ্ঠ সন্তান, যিনি হাদিসের মসনদ বীর, যিনি রাজপথ বীর, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতন দ্বিতীয় আর কেউ এরকম আর একটা জন্মাবে না। শতাব্দীর শ্রেষ্ঠ রাবা। আমি একটা কিতাব লিখতেছি, দোয়া করবেন। সবে মাত্র 56 পৃষ্ঠা লেখা রয়েছে। শতাব্দীর শ্রেষ্ঠ রাবা কারা কারা ছিলেন, আমি ইনশাআল্লাহ এটা জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ। সাইদি সাহেবের জীবনী আমার যত জানা আছে, সাইদি সাহেব কিভাবে দাড়ি কাটতেন, তিনি দাড়ি কাটার সময় তার আয়না কে ধরতেন, এই সেই ছেলে। আবার ভুল বুঝবেন না যে হুজুর ওই দল না, ভাই, দলের ব্যাপার আলাদা, কিন্তু ব্যক্তির মহব্বত আলাদা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো যেটি বলতেছিলাম, রাইসুল মুফাসসির, আমার এটা ডিস্টার্ব দিতেছে, এইটা মনে হইতেছে কায়দায় দাঁড়ায় আছে, এটা একটু সার্কি দেন তো, হ্যাঁ না, নামা দেন, ওটা ছিলেন, আবার মনে হবে যে কায়দান খাড়ায় গেছে। আমি কি রে, এই যুবাপনি কায়দা দাঁড়ায় আছে। ওই যে নেতারা দেখেন না, ভোট আসলে গণভোট চাইতে চাইতে, ভোট চাইতে চাইতে দাবাত ধরছে, মরা খাজুরের গান দাঁড়া হয়ে আছে, একটা ভোট দিয়ে, তো অনুসারীরা কয় নেতাজি এটা খাজুরের গাছ, ভোট চাইতে চাইতে গাছে কমি সালাম দিছি রে। আমার অবস্থা হয়েছে এরকম। মাশাআল্লাহ, একটা লোকের কোন অতিত্বর কোন ভাব নাই, কোন অশান্তির কোন রেশ নাই। মানুষ সংখ্যা কম হতে পারে, কিন্তু মাশাআল্লাহ কোরআনের বরকত, কোরআনের নূর অনেকের চেহারার মধ্যে ফুটে উঠেছে। আল্লাহু আকবার। কোরআনের নূর আছে না নাই? বলেন আছে না নাই? আমি তো আর আবু যর আল গিফারির মতো বড় কারি না, তারপরে দেখেন আল্লাহ বলে, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি কারি নয়, কিন্তু কারির বাপ। দোয়া করবেন আমার ছেলেটাকে বানাইতেছে, ওকে কামিল শেষ না করা পর্যন্ত, দাওরা শেষ না করা পর্যন্ত মানুষের সামনে আনবো না। কারণ মানুষের চোখ, মানুষের মুখে মধু, মানুষের মুখে বিষ, ঠিক কিনা বলেন? আর ভদ্রলোকের ছেলে মেয়েরা দেখবেন ওই মানে মানুষের সামনে কম আসে, তারাও কম আনে। জাতির সম্পদ হিসাবে যেন আল্লাহ আমার সন্তানগুলিকে কবুল করে। আপনাদের প্রত্যেকের সন্তানদেরকে যেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ হিসাবে, ভালো ফুল ফল হিসাবে কবুল করে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাবাজি তার বিবি গর্ভবতী নারী, ভাইজানি গর্ভবতী নারী আর স্বামী, জামাই আর বউ। ঢাকা জেলায় আমার বন্ধুগণ স্বামীকে জামাই বলে, আর আপনাদের উত্তরাঞ্চলে মেয়ের স্বামীকে জামাই বলে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। কোন কথায় বুঝাইতে যে ভুল হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে। বাবাজি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর তিনার বিবি যখন ঘরের মধ্যে শুইলেন, শয়ন কক্ষে বিছানায় যখন বাজার ঘুমাইলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমিয়ে পড়লেন, বউ ঘুমাইলেন, কিন্তু বউর গর্ভের সন্তান। আমার ভাইরা, নারীটা তিনি গর্ভবতী নারী, অন্তঃসত্ত্বা মা জননী। আমার ভাইরা, গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে ঘুম থেকে উঠে
দুইটা হাত এরকম মুখের কাছে দিয়ে বাবাজি তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা পাওয়া যায় আল্লাহর নবী আর আব্দুল্লাহ ইবনে আব্বাস এই দুইজন মাঝে মধ্যে কান্নাকাটি করতেন দুই হাত এরকম করে মুখের মধ্যে চেপে দিয়ে ধরে কাঁদতেন যেটা আম্মা জানা সে বেশি বেশি দেখতেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে তার বিবি বয়ান করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ আমার ভাইরা খাটের উপর বসে যখন দুই হাতের তালু দিয়া চোখের মধ্যে হাত দিয়া চাপা কান্না করতেছেন বোবার মতন কান্নাকাটি করে স্ত্রীর ঘুম ভেঙে গেল পায়ে হাত দিয়ে বলবো বিনয় সেই কেউ নড়াচড়া করবেন না অ্যাটেনশন প্লিজ এই পাগলটার দিকে তাকাইবেন ভাইয়া দেখেন যদি কে দিলটা নরম হয়নি স্বামী এমন ভাবে কাঁদতেছে স্বামীর কান্নার আওয়াজে বিবির ঘুম ভেঙে গেল হঠাৎ করে যখন স্বামীর কান্নার আওয়াজে বিবির ঘুম ভেঙে গেল স্ত্রী স্বামীকে বোঝানোর জন্য জিজ্ঞাসা করার জন্য আমার বন্ধুগণ অন্যান্য মেয়েদের মতন স্বাভাবিক নারীদের মতো দ্রুত গতিতে তিনি উঠতে পারতেছেন না আপনারা জানেন সবাই এ ব্যাপারে ওয়াকিফ হাল আছেন ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা খুব খেয়াল করে শুনবেন যে মা বোনের পেটে বাচ্চা থাকে তাদের চলন ফিরন থাকে আলাদা আর যাদের পেটে বাচ্চা থাকে না তাদের চলন ফিরন থাকে আলাদা কথা কোন ঠিক কিনা যেই মা বোনের পেটে সন্তান থাকে না ওরা ইচ্ছা করলে দৌড়াইতে পারে যেই মা বোনের পেটে বাচ্চা এসে যায় ওনারা ইচ্ছা করলে কিন্তু দৌড়াইতে পারেন না ইচ্ছা অসতর্ক অবস্থায় দৌড় মারলো বাজান দেখবেন জ্ঞানী গুণী মুরব্বীরা ডাক দিয়ে কয় সাবধান সাবধান পেটের সন্তান যেন ক্ষতি না হয় কথা কোন ঠিক কিনা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি ও বাবাজি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতেছি মা বোনরা হাজার হাজার এসেছেন মা বোনরা আমার বয়ানখানা শুনতেছেন এই জন্য একটা মা যদি একটা সন্তানকে মার্কাজুল হুজ্জাজে দিয়ে দেয় তার কপাল ধন্য বাবারা যারা আছেন তাদের কপাল ধন্য দেখেন কেমন কপাল ধন্য একটু খেয়াল করেন বীরের কান লাগান মগজ দিয়ে বুঝেন বিবেক দিয়ে বুঝেন আবেগ দিয়া নয় বাবাজি আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্নাকাটি করতেছেন বিবি আস্তে করে একটু তড়িৎ গতিতে না উঠে দ্রুত গতিতে উঠাউঠি না করে এক হাত গর্ভের পেটের উপর দিলেন আর এক হাত বিছানার উপর ভর করলেন বাবা ভর করে ঠেকনা দিয়ে তিনি সোজা হয়ে বসলেন বসিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাঁধে আগ্রভাবে হাত দিলেন হাত দিয়ে দরদ মাখা ডাক দিয়ে ভদ্র ভাষায় আদর করে বললেন স্বামীও কেন কাঁদতেছেন বুঝলাম না আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয় বিবিরে আমি কাঁদতেছি আমার কান্নার কারণ হলো একটু আগে ঘুমের মধ্যে আমি আমার মরা বাবা আব্বাসকে স্বপ্ন দেখতে পাইলাম বলে মরা বাবাকে স্বপ্নে দেখতে পাইলাম বিবি বললেন মরা বাবাকে স্বপ্ন দেখছেন তাতে কি হয়েছে কান্নার কি বলে বিবি রে আমার বিবিকে আমি দেখি ক্ষান্ত হই নাই আমার বাবজান দুইটা হাত বাড়ায় দিয়ে বলছে আয় বেটা আমার বুকের সাথে তুই বুক লাগাবি মোয়ানাকা করো তোর কপালে একটা সোনা দেব বিবি রে তোমার জানা আছে কিনা জানি না শাহে মদিনা বুলবুলে মদিনা মক্কার দুলাল রাসূলে আরবি তিনি বলে দিয়েছেন কোন ছেলে মেয়ে যদি স্বপ্নের মধ্যে তার মরা মা বাপকে দেখে তাকে তাদেরকে দেখতেছে এই ছেলে মেয়ে যেন বুঝে নেয় তারা দুনিয়ায় বেশি দিন টিকবে না তাদের হায়াতের বাতি নিভিয়ে যাবে তাদের হায়াত নামক বাতি নিভিয়ে করতেছে ও বিবি অচিরেই মনে আমার ছেড়ে চলে যেতে হবে সঙ্গের পৃথিবী স্ত্রী ডাক দিয়ে বললেন স্বামীও ও কথা বলবেন না বাচ্চাটা জন্ম নেওয়ার পরে তিন পকেট আমি চাই না বাচ্চাটা যেন জানে আপনি বাবা বেঁচে আছেন এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন বিবি রে ও বিবি তোমায় আমি বলি তুমি শুনে নাও আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ায় টিকবো না ওলামায়ে কেরাম আছেন
জিজ্ঞাসা করে দেখবেন বাবা, অনেক ভাই আমার ব্যাপারে মিথ্যা প্রচার করে বলে এলেম নাই কালাম নাই। হ্যাঁ, আমিও বলি আপনাদের মতন আমি বড় আলেম হতে পারিনি, তবে বাবাজি হাটাজারি মাদ্রাসায় খবর নিয়ে দেখবেন রেজাল্টটা কেমন ছিল দাওরা পর্যন্ত। বাবাজি ও বন্ধুরে, দুনিয়ায় চলার জন্য যত কিঞ্চিত লেখাপড়া দরকার তত কিঞ্চিত লেখাপড়া করেছি বন্ধুরা আমার, ভাইরা আমার। ওই লেখাপড়া অনুযায়ী সহপাঠী আলেম ভাইদের বলবো, জাতি ভাইদের বলবো, আপনাদের অনুরোধ করে বলবো, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন বন্ধুরে, পৃথিবীতে আদম সন্তান যত স্বপ্ন দেখে, টোটাল স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? আবার বলেন সোনার বাপ জানার কয় প্রকার? আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার স্বপ্নের তাবির নামক কিতাবের মধ্যে লিখেছেন, আদম সন্তান যত স্বপ্ন দেখে, এই স্বপ্ন হলো 3 প্রকার। নাম্বার 1 হলো খাবে রহমানি, নাম্বার 2 হলো খাবে শয়তানি, নাম্বার 3 হলো খাবে খেয়ালি। সুবহানাল্লাহ কবেন না? কয়টা স্বপ্ন? আবার বলেন কয়টা? 3টা। নাম্বার 1 খাবে রহমানি, নাম্বার 2 খাবে শয়তানি, নাম্বার 3 খাবে খেয়ালি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বিবিকে বললেন, বিবি রে, আমার এই স্বপ্নটা খাবে রহমানি, কোনো সন্দেহ নাই, যেহেতু আমার আব্বাকে আমি দেখেছি আর আমার আব্বা নবীজির ঘোষণায় জান্নাতি, কোনো সন্দেহ নাই। হ্যাঁ বিবি, আসো কবরের সামান জোগাড় করি। বিবি বললেন, স্বামী বুঝলাম না। স্বামী আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, বিবি রে, আমি কোন দিন মারা যাবো জানা নাই, তবে আব্বার ডাক অনুযায়ী বোঝা যায় অচিরে ছেড়ে চলে যাবো পৃথিবী। এ বিবি, মরার আগে তুমি আমার 2টা ওয়াদা দাও। এই কথা বলা মাত্রই আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বিবির পেটের উপরে ডান হাত রাখলেন। বাবাজি কিতাব খুলে দেখবেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবা ইমাম বুখারীর মায়ের পেটের উপরে বারবার হাত দিয়ে দোয়া করতেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি আ'লিনি মুকিমাস সালাতি ওয়া বিল যুররিয়াতি, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আবার বলতেন হাদিসের দোয়া, রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়া ফাহমান কামিলা। ওই যে একটা ছেলে আমার কোলে বসছিল না, দেখছেন আপনারা? এমন ভাবে বসছে মনে হয় আমারই কথা কয় না। আমি ওর কানে কানে বললাম, তুমি কি চাও? কয় দোয়া চাই। আমি বললাম, টুপি খোলো, তোমার কান টুপি খোলো, আমি তোমার দোয়া দিয়ে দিই। আমি তার মাথায় হাত রেখে দুরুদে তুনাজিনা পড়ছি আর এই অংশটা বলছি, রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়া ফাহমান কামিলা। আমিন কোন? যারা কোন আমিন। আমার বন্ধুগণ, এভাবে যদি কোনো ব্যক্তি দোয়া চায়, জানা থাকলে এই দোয়াগুলো মারি দিবেন। ওনারা বড় আলেম হোক আর না হোক, আপনার গোষ্ঠীতে আল্লাহ তাআলা বড় হক্কানি রব্বানি আলেম হাফেজ বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো এইবার বিশ্বাস করেন, আমি আজকে যেভাবে ওয়াজ করতেছি, আমার জীবনে মনে হয় কোথাও এইভাবে ধারাবাহিকভাবে আলোচনা আমি কোনোদিন করিনি। আজ এখানে একটা ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? ঘুম ধরছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবির গর্ভের উপর হাত দিয়ে ডাক দিয়ে বলতেছেন, বিবি তোর কাছে 2টা জিনিস চাই। কয়টা? আবার কর, আবার কর। আজকের আলোচনার বিষয়বস্তু প্রথম কয় কথা দিয়ে শুরু করছি? ঝাঁটার বাড়ি, পায়ের লাত্তি। ঝাঁটার বাড়ি, পায়ের লাত্তি। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বিবির পেটের উপরে হাত রেখে 2টা জিনিস চাইলেন। কয়টা? কয়টা? এটা আমার বউ আমার কাছে চায়, আমিও আমার বউর কাছে চাই, তোমরাও চাইও। বিয়া যারা করছে চাইও ভাই, খালি টাকা পয়সা চাইলে হবার না, এই 2টা জিনিস চাই, আল্লাহ কবুল করে। ডাক দিয়ে বলেন, কি 2টা? বলে 1 নম্বর, বিবি, এ বিবি, তোমার পেটে সন্তান যেটা আল্লাহ দিয়েছেন আমার মাধ্যমে,
এটা বেটা না বেটি আমার জানা নাই। ওয়াদা দাও রে বিবি, এটা বেটা হোক বেটি হোক, কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত বানাইবা। ওই যে মুহিবুল্লাহর বাবা বলে গেল, আমাদের প্রধান অতিথি আরো অনেকেই বলছেন এটাই, যে এই জায়গাটাকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সুশিক্ষার ফসলের জমিন হিসাবে আবাদ করে। এই দোয়াটা চাইছিলেন না? দেখেন তো ওয়াজের সাথে বিষয়ের মিল আছে না নাই? আছে না নাই? আমি অন্যান্য বক্তার মতন রুমত বসিয়া নোট করি একেবারে দলিল দস্তা সাহেব যা আছে আমরা কারো সাথে কথা বলি, মুসাফা করিবার গেলে হুজুর ব্যস্ত, মুসাফা করা যাবে না। আরে ভাই, তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো, তোমার ভিতরের ইলমের খাজানা আল্লাহ খুলে দিবে। কত বক্তা দেখলে জীবনে আসলো গেল, মানসিক প্রস্তুতি এটা তো আল্লাহর পক্ষ থেকে আসবে। কথা বলেন, দোয়ায় সবচেয়ে বড় সম্পদ। আমার বন্ধুগণ, জ্ঞান অর্জন করলে যদি বড় হয়ে যাইতো, তাহলে ইবলিস শয়তানের চাইতে বড় আর কেউ নাই। কিয়ামতের আগ পর্যন্ত ইবলিস শয়তানের চাইতে বড় শিক্ষিত আর কেউ হবে? আবার বেশি নামাজ পড়লে, বেশি আমল করলে যে একেবারে বড় কিছু না, এমন কোন জায়গা পাবেন না যে জায়গায় ইবলিস শয়তানের সেজদা নাই। কাজে এই অহংকার গুলো আমাদেরকে মিশায় ফেলে দিতে হবে। আমরা কিচ্ছু না, সবকিছু কে? আওয়াজ দিয়ে বলো ভাইয়া, কে? আল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো ডাক দিয়ে কয় দুইটার মধ্যে একটা হলো ছেলে হোক মেয়ে হোক কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত বানাইবা, কোরআনের খাদেম বানাইবা। বললো জি স্বামী, আমি ওয়াদা করলাম। বলে 2 নম্বর? কয় 2 নম্বর। আমি কোন দিন মারা যাই জানা নাই, তবে আমার লাশের জানাজার ইমামতি যিনি করবেন, তুমি বলে দিও এটা যেন কোনো জওয়ান ছেলে না হয়, কোনো যুবক যেন জানাজার ইমামতি না করে, একজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ মুরব্বী যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। এই কথা যখন বলছে বিবি, তখন এই স্বামীর হাতটা চাপি ধরি বলে, স্বামী এতক্ষণ ওরকম বিশ্বাস করি নাই যে আপনি অচিরে ছেড়ে চলে যাবে, কিন্তু এখন আমি ভাবতেছি আপনি মনে হয় আসলে বেশিক্ষণ থাকবেন না। মানে আপনি জানাজার ইমামের কথাও আপনি বলে যাচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীর বিবি বললেন, স্বামী গো ওয়াদা করলাম গো স্বামী, ছেলে হোক মেয়ে হোক কোরআন সুন্নাহর খাদেম বানাবো, কোরআন সুন্নাহর শিক্ষা শিক্ষিত বানাবো। আর আপনি মারা গেলে আপনার জানাজার ইমামতি কেন কোনো যুবক যেন না করে, একজন বুড়া মানুষ যেন আপনার ইমামতি করে, এটা আমি পৌঁছায় দেব, খবরটা বলে দেব। মুহতারাম হাজিরিন, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাজান। এইবার আল্লাহর বান্দা স্বামী স্ত্রী কথা বলতে বলতে হঠাৎ করে ফজর আজান দিয়ে দিল। আমি ওঠার পরে অনেক ভাই কানে কানে বলছে, হুজুর একটু পাঠান পাড়াবাসী, এরা আপনার একটু আলোচনার মাঝখানে একটু আজান শুনবে চাইছে। আজকে আবদার করা লাগবে না, এমনি বাজান আজান আসি যাবে। শুনবে কি শুনবেন না? জোরে বলেন, শুনবেন কি শুনবেন না? একটু ধৈর্য ধরেন না। এইবার মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন। আযান যখন হয়ে গেল বললেন, বিবি আমি মসজিদে যাই। মসজিদে চলে গেলেন, মসজিদে যায় ফজরের সালাত আদায় করলেন। আদায় করে তিনি তার নিয়ম অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী বাড়িতে ফিরে আসলেন। ঘরের মধ্যে ঢুকে তিনি প্রতিদিন দৈনন্দিন জীবনে সূরা ইয়াসিন তেলাওয়াত করার অভ্যাস। উনি কোরআন কারীম খুলবেন, আমার বন্ধুগণ তেলাওয়াত করবেন। এখনো ঘরের মধ্যে ঢুকেন নাই, এক পা ভিতরে আর এক পা বাইরে। তাঁবুর বাইরে থেকে হঠাৎ করে কানে আওয়াজ পাইতেছেন, সকালবেলা ওনার বাবার হাতের লাগানো যে বাড়ির এক কর্নারে, উঠানের কর্নারে খাজুরের গাছ লাগানো, ওই খাজুরের গাছের ডালে ছোট্ট একটা পাখি বসে 2টা শব্দ বলে ডাক বের পায়, আল্লাহর বান্দা আসেন আসেন শুনে যান, আল্লাহ আমার মাধ্যমে আপনাকে
আমাকে দুইটা খবর বলতে বলছে, দুই মিল রাখবেন। আলোচনার বিষয়বস্তু শুরু করছি দুইটা গ্রাম্য বাংলা কথা দিয়া। আমার বন্ধুগণ, পৃথিবীতে আল্লাহ তাআলা দুইটা জিনিস পাঠাইলেন মানুষকে মানুষ বানাবার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইন্তেকালের পূর্বে বিবিকে ডাক দিয়ে বললেন, ওয়াদা চাইলেন দুইটা। আবার ভাইরা, পাখি এখন তার কাছে খবর দিবেন আল্লাহর পক্ষ থেকে কয়টা। ওরে একে আল্লাহ, দুইয়ে নবী, মেনে নিলে পাবেন সবই। ওরে নবীর হাতে রইয়া গেছে উম্মতের জান্নাতের চাবি। কথা কয় না? একে আল্লাহ, দুইয়ে নবী, এই দুইজনকে মানলে সবই পাবি। সুবহানাল্লাহ। তো এইবার উনি পাখির কথা শুনে আল্লাহ বলতেছে, আল্লাহ কিতাবে পড়ছি, রাসূলের মুখ থেকে শুনছি, পাখিও মাঝে মধ্যে মানুষের ভাষায় কথা কয় না, চোখে দেখি না। আল্লাহ, মরার আগে আমারই গাছে, আমার বাপের হাতে লাগানো খাজুরি গাছের ডালে এই পাখি দেখি মানুষের মতন আমার ডাক দেয়। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ পরন্দা क्या कहे जल्दी बताओ, কি বলবা বলো। পাখি উর্দুতে পরন্দা বলে। তো বলতেছে যে পাখি কি বলবা বলো, বলো কাছে আসে। কাছে গেছে, পাখি বলতেছে, নাম্বার 1, আপনি কিন্তু দুনিয়ায় বেশিক্ষণ থাকবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, এটা তোমার বলা লাগবে না, আমি গত রাতে টের পাইছি। বলে 2 নাম্বারটা কি? কয় 2 নাম্বার, আপনি যেদিন মারা যাবেন আপনার জানাজার নামাজ যে বুড়া পড়াবে, কয় বুড়া পড়াবে এটা তুমি জানলে কেন? সুবহানাল্লাহ কবেন না? কয় বুড়া পড়াবে এটা তুমি জানলা কেন? আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে। বলে তুমি তাহলে আমার কাছে বলো, তুমি কি পাখি না অন্য কিছু? কয় এটা আমি আপনাকে বলবো না, আপনার লাশ যখন দাফন করা হবে তখন উম্মতে মুহাম্মাদীদের মধ্যে যারা আনসার থাকবে, মুহাজির থাকবে, সাহাবী থাকবে, তাবী থাকবে, তাবেঈন থাকবেন, তারা বুঝতে পারবে আমি কে। সুবহানাল্লাহ। একটু লম্বা হয়ে যাইতেছে ভাই, কষ্ট হইতেছে না তো? খালি চলতেই থাকবে। আল্লাহ কবুল করুন। এবার আস্তে করে পাখি বলতেছেন, যেদিন আপনি মারা যাবেন আপনার জানাজার নামাজ যে বুড়া পড়াবে, ওই সময় আমি পাখি এমন একটা সূরত ধরবো আল্লাহর হুকুম মতে, ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত আপনার জানাজার নামাজের ইতিহাস স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। ভাইরা আমার, বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ফি আমানিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আর তোমার কাছে কিছু জানতে চাই না, যাও আমি তোমাকে বিদায় দিলাম। ওবাজান পাখি বিদায় নিয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের মধ্যে প্রবেশ করলেন। দিলের কান লাগান বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ইয়াসিন তিনি তেলাওয়াত করার জন্য কোরআন খুললেন। কোরআন খোলার পর উনি সূরা ইয়াসিনের 7টা মুবিন, 1 মুবিন তেলাওয়াত শেষ হয়ে গেল, 2 মুবিন তেলাওয়াত শেষ হইল, ওরে 3 মুবিন যখন শেষ হলো, 4 মুবিন যখন শেষ হইল, 5 মুবিন যখন শেষ হলো, 6 মুবিন যখন শেষ হইল, 7 মুবিন যখন শেষ হয়ে গেল, সূরা ইয়াসিন তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, অবাজান বিবি নজর করে দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমন জানি বড় মানুষ। আমার ভাইরা কোরআনের পাতার সাথে আস্তে আস্তে লাগিয়ে যায়, তার মানে বসা থেকে মাথাটা নোয়ায় ফেলে। কিতাবের লেখক লিখেন, বিবি নজর করে দেখতে পাইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তেলাওয়াত করতে করতে কোরআনের পাতার সাথে তার কপালটা কেমন জানি লাগায় ফলাইলেন। আমার বন্ধুগণ কুকুর হয়ে গেলেন। বিবিটা কি সর্বনাশ, স্বামী আমার এরকম করেন কেন? হঠাৎ করে আদ্রভাবে একটু ধাক্কা দিলেন, স্বামী পড়ে গেলেন। আমার বন্ধুগণ, বিবি তার নাকের মুখের সামনে হাতখানা বাড়াইয়া আবরণ করতেছেন, জীবিত আছে না মরে গেল, শ্বাস প্রশ্বাস চালু আছে না নাই দেখলেন। বাবাজি দেখতেছেন না 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 না, স্বামী আর জীবিত
তো নাই। স্ত্রী জলদি করে গর্ভবতী নারী নিজে স্বামীর হাত পা সোজা করে দিলেন, দিয়ে উত্তম একটা দামি চাদর দিয়ে আমার বন্ধুগণ ঢেকে দিলেন। ঢেকে দিয়ে গর্ভবতী নারী আমার ভাইরা একজন ব্যক্তির কাছে বললেন, আমার স্বামী নাই, আমার স্বামী মৃত্যুর আগে বলে দিয়ে গেছে। দুইটা কথার মধ্যে একটা হলো, আমার স্বামী লাশের জানাজার ইমামতি কোনো যেন যুবক না পড়ায়, একজন বুড়া মানুষ যেন নামাজ পড়ায়, একজন বুড়া মানুষ যেন জানাজার ইমামতি করে। অবাদান মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে গেল। এইবার আমার ভাইরা যখন সবাই খবরটা পাইল, জানাজার নামাজ রেডি, কাতার তৈয়ার হয়ে গেল। এক কাতার, দুই কাতার, তিন কাতার, চার কাতার, পাঁচ কাতার, ছয় কাতার, কিতাবে লিখে 9 থেকে 13টা কাতার, কেউ বলেন 11 কাতার। বাবাজি বুড়া মানুষ আল্লাহু আকবার বলিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশটা সামনে নিয়ে আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধবেন বাবা, হঠাৎ করে 4 নাম্বার কাতার থেকে 4-5 জন যুবক তরবারিটা বের করলেন। আর এমন তাদের তরবারিতে ধার, আমার ভাইরা শরীরে কিরবি তরবারির আগা এবং মিডিল পয়েন্ট চিক চিক চিক। সমস্যা বলো, ছেলেরা ডাক দিয়ে বলতেছেন, হযরত এটা ছোটখাটো মুশকিল নয়, হাজার মুশকিলাতুন কাবীরা, এটা বড় ধরনের মুশকিল। বলে কি বড় ধরনের মুশকিল? বলে হুজুর খালি নিচের খবর রাখেন, উপরের দিকে তাকায় দেখেন, ওই যে দেখেন আকাশের দিকে কি ঘটনা। এবার সমস্ত মানুষ আমার ভাইরা তরুণ নবীন প্রবীণ সবাই মিলে যখন আকাশের দিকে তাকাইলেন, নজর করে দেখতে পান বিরাট ধরনের বিশাল আকৃতির একটা পাখি, হলুদ রঙের। আমার ভাইরা হলুদ রঙের পাখি, বিরাট বিশাল পাখি, ডানা মেলে উপর থেকে নিচের দিকে নামতেছে। আমরা বিমান নামার সময় যেরকম দেখি বাবা, এরকম করে পাখিটা কেমন জানি ল্যান্ড করতেছে জমিনের উপরে। কিন্তু বাদাম দিক ওই যুবকগুলি ডাক দিয়ে বলে, হুজুর একজন মুসলমান বুজুর্গ জান্নাতি পিতার জান্নাতি সন্তান, ওনার জানাজার সময় এই পাখিটা কোথা থেকে আসলো, আপনি অনুমতি দেন, এই পাখিটা আসলেই তার কল্লাটা কেটে ফেলবো। বুড়া মিয়া ডাক দিয়ে কয়, তরুণ তোমাদেরকে বলতে চাই, তোমাদের রক্ত গরম, মেজাজ গরম করা যাবে না। তোমরা খালি ডাঙার চাও, মাইকবার চাও, কাইটবার চাও, একটু ধৈর্য ধরো। ইহার মধ্যে আমার আল্লাহ পাকের কুদরত লুকায়িত থাকতে পারে। এখন বলেন, এখন যদি বুড়া না হয়ে চ্যাংড়া হইতো, কথা কয় না, উনি যদি বুড়া না হয়ে চ্যাংড়া হইতো তো কই দিত যে হাড়া গাও। এজন্য যার মুরব্বি নাই তার মুরব্বি শয়তান, যার মুরব্বি নাই তার মুরব্বি কে? শয়তান। বুড়া মানুষ বলতেছে, বাবা নামতে দাও, আগেই কেন কাটতেছ, দেখো কই যা। এবার পাখি নামছে, সবাই নজর করে দেখে, ডাইনে যায় না, বামে যায় না, অন্য কোন আদম সন্তানের মাথায় বসে না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ যেখানে, আমার বন্ধুগণ পাখিটা মৃত ব্যক্তির বুকের উপরে বসে পড়লে, বসেই ক্ষান্ত রইলেন না। এইবার এই পাখি নিজের লম্বা লম্বা 2টা ঠোঁট বের করে, মাঝখানের চিকন জিহ্বা বের করিয়া, হাঁটি হাঁটি পা পা করিয়া পেটের কাছে থেকে বুকের কাছে বসিয়া আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার কাপড়ের বান্ধন খোলে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাক আর গাল, কপাল যখন আটফোট যখন বের হলো, এই পাখিটা আস্তে করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া, মা বাপ সন্তানকে চুমা খাইলে যেমন দেখা যায়, ওই রকম এই পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখের ঠোঁট বরাবর নিজের 2টা ঠোঁট লাগাইয়া চিকন জিহ্বা বের করিয়া আমার ভাইরা মাথা একবার এই কাত করে, একবার বাম কাত, একবার ডান কাত, মাথা নাড়াইয়া এই পাখিটা চমৎকার ভাষায়, মানুষের ভাষায় বলে, কোরআনের ওই সূরাতুল ফাজর, কোরআন সূরাতুল ফাজরের আমার বন্ধুগণ শেষ 2টি আয়াত সুমা দেয়, আর পাখি পড়ে, ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। সুবহানাল্লাহ কবেন না?
সুবহানাল্লাহ বলবেন না? এখন উপস্থিত লোকেরা ডাক দিয়ে বলতেছে, আরে এ কেমন আমল করছে রে, পাখি কেমন এই লোকটা জান্নাতের সার্টিফিকেট দেয়। সুবহানাল্লাহ কোন? এই দেখতে 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 হঠাৎ করে সবাই নজর করে দেখে পাখি নাই। এখন সবার মধ্যে একটা জিজ্ঞাসা শুরু হলো, পাখি গেল কোন দূর, পাখি গেল কই, কই কোথা থেকে আসি, কোটে গেল, মানে সবাই মনে করেন রংপুরিয়া ভাষায় কয় লাগি গেল কাউয়া কাঁসা। কি কাঁসা ভাই? কাউয়া কাঁসা। কি রে ভাই ঘটনা কি? দৌড়াদৌড়ি কেন? বাহ বিরক্ত হচ্ছেন নাকি? লাগি গেছে কাউয়া কাঁসা। আবার বেশি দেরি করলে বিরিয়ানি ঠান্ডা হয় নাকি? হোক তোবারক চাই না, কি চাই? মোবারক, আল্লাহ কবুল কর, আল্লাহ কি চাই? নারায়ে তাকবীর। এবার ডাক দিয়ে বলতেছে, কি আমল করছেন? আরে আমল যাই করুক, পাখি কুটকেন। সবাই খালি তালাশ করতেছে পাখি কই গেল, কই গেল। 6 নম্বর কাতার থেকে আমার দিক তাকায়, 2 বেটার বাপ। কয় বেটার বাপ? কয় বেটার বাপ? 2 বেটার বাপ 6 নম্বর কাতার থেকে কয়, খুঁজিয়া লাভ না, আমি দেখছি পাখি কই গেছে আর আমার বলি গেছে।